বালিচকে ফ্লাইওভারের সুখবর। বালিচকে ফ্লাইওভার তৈরির কাজ দ্রুত শেষের আশ্বাস। প্রশাসনিক বৈঠকের পর আশ্বাস ডেবরার বিধায়কের। 3 মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষের টার্গেট। ফ্লাইওভার তৈরিতে বরাদ্দ 40 থেকে 45 কোটি টাকা। তৃণমূল জমানায় কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। পালা বদলের পর দ্রুত ফ্লাইওভার শেষ করার আশ্বাস। হলে তো খুব ভালোই, আমরা তো খুশি, আরো সবাই যারা পথ চলতি মানুষ তারাও খুশি। সবেরই ভালো হবে এটা চালু হয়ে গেলে। তাড়াতাড়ি আমরাও চাই চালু হয়ে যেতে। আমাদেরও বহুত কষ্ট, রেলগেট পড়লে তো রেলগেট উঠার নাম নেই। অ্যাম্বুলেন্স এমার্জেন্সি গাড়ি সবেরই ভালো হবে। ফ্লাইওভারের রেল থেকে চিঠি করেছে, আমরা ব্লক নেব, ব্লক নিলেই রেলের যে পার্টটা আছে ওইখানে আমাদের ক্যান্টিলিভারটা ওটা উঠে যাবে, তারপরে ব্রিজ কমপ্লিট হয়ে যাবে। 3 মাস মোটামুটি ব্লক নিতে 1-1.5 মাস সময় লাগবে, তারপর পরের পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙতে পুরসভাকে দায়িত্ব। অবৈধ নির্মাণ ভাঙতে সময়সীমা হাবড়ার বিধায়কের। পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ আর সেই অবৈধ নির্মাণ ভাঙতে পুরসভাকে দায়িত্ব। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, কতক্ষণ সময় দেওয়া হয়েছে? দেখো, 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিলেন হাবড়ার বিধায়ক একেবারে দেবদাস মন্ডল। হাবড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে কামারথুপ এলাকায় সেখানে কি পুকুর ভরাট করে তৈরি হচ্ছিল অবৈধ নির্মাণ, এবং সেই পুকুরের মধ্যে মাটি ফেলে সেখানেই হচ্ছিল কনস্ট্রাকশন। এবং এই খবর পেয়ে সেখানে যায় হাবড়ার বিধায়ক দেবদাস মন্ডল, এবং তিনি নির্দিষ্ট সময়সীমা দেন, 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেন যে কিভাবে এর আগে বিল্ডিং হয়েছে, কার কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে, এবং পুকুর বুঝিয়ে মাটি ফেলে সেখানে কার পারমিশনে হচ্ছে। পৌরসভা যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে পৌরসভাকেও কড়া হুঁশিয়ারি দিলেন এবং সময়সীমা বেঁধে দিলেন। 24 ঘন্টার মধ্যে এই জায়গা খালি করতে হবে এবং আগের জায়গায় ফেরত দিতে হবে, না হলে বড় ব্যবস্থা নেওয়া হবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন হাবড়ার বিধায়ক। ধন্যবাদ। অবৈধ বিল্ডিং, এটা আপনি যে বেসমেন্ট করেছেন প্রথম শুরুই করেছেন অবৈধ, অবৈধ। আমার থেকে গেছে, আমি সেটা বলছি। আপনি কাকে বলে এই পুকুরটা ভরাট করছেন? কোন দালালের পয়সা দিয়ে নাম বলতে হবে, নাহলে আপনি অ্যারেস্ট হবেন। এই বিল্ডিং টোটালটা অবৈধ আছে, যা অবৈধ নির্মাণ আছে ভাঙা হবে এবং পৌরসভাকে সেটা ভাঙতে হবে, কারণ দায়ী পৌরসভার। সে টাকা নিয়ে এটা করেছে। কত হাজার স্কোয়ার ফিট উনি দেখাবেন, আর এই বিল্ডিং মাপাও হবে কত হাজার স্কোয়ার ফিট।